দুর্গতদের পারাপারের জন্য সরকারিভাবে 52টি নৌকা দেওয়া হয়েছে। এরপরেও 30 থেকে 50 টাকা দিয়ে কেন সাধারণ মানুষকে যাতায়াত করতে হচ্ছে? গঙ্গা নদীর জলে প্লাবিত মালদা মানিকচকের ভূতনি থানার 3টি অঞ্চল, সেই দুর্গত এলাকার মানুষদের পারাপারের যাতায়াতের জন্য 52টি নৌকার ব্যবস্থা করা হয়েছে দাবি প্রশাসনের। সেই সরকারি সুবিধা পাচ্ছে না দুর্গত এলাকার মানুষ, এমনটাই অভিযোগ। রেশন সামগ্রী কিনতে গিয়ে যা টাকা লাগে তা নৌকা পারাপারে চলে যায়। সরকারি নৌকার অপেক্ষা ঘন্টার পর ঘন্টা প্রখরতে অপেক্ষায় বসে থাকতে হয়। তাহলে যে সরকারি তরফ থেকে 52টি নৌকা দেওয়া হয়েছে সেই নৌকা কোথায়? এই বিষয়ে জেলা নেতা বিজেপি গৌরচন্দ্র মণ্ডল কি বললেন শোনাবো। এই বিষয়ে সাফাই দিতে ছাড়েনি মানিকচক ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। শুনুন তিনি কি বলছেন। নিচ্ছে কে নিচ্ছে? নৌকা, যে যারা নৌকা বসছে তারা নিচ্ছে। আহ, আর যেটা নিচ্ছে সেটা বলছি যে 20 টাকা 30 টাকা নিচ্ছে আসা যাওয়া। আর যারা 30 টাকা নিচ্ছে আসা যাওয়া 20 টাকা নিচ্ছে। আর সেরকম কিছু ফিরতে নৌকা নাই তো, ফিরতে নৌকা ওই নাই, 52 নৌকা নাই তো। দাঁড়ান, একটু দাঁড়ান। 52টা নৌকা নেই না বলছে। আনছি না, জানি না তো কটা, জানি না। সরকারি নৌকা চলছে না তবে? না আপনার আমরা ভুতনিতে জলে ডুবে যাই, আমাদেরকে নিয়ে যাওয়া আসা করে, তো আমাদের 50 টাকা ভাড়া নেই। এই সরকার বলছে তো কি সরকার থেকে দিয়েছে, কিন্তু কি কই দেখতে পাই, ভাড়াই তো নিয়ে নিচ্ছে। আপনি একটা নৌকায় না, সরকারি নৌকাতে চাপতে পাইনি, এইগুলোই নৌকাতে চেপেছি, কিন্তু আমাদেরকে পয়সা ছাড়া বিনা পয়সাতে নিয়ে যায়নি। আপনার নাম? আমার নাম শ্যামলী মণ্ডল। বাড়ি? বাড়ি এই যে সমুদ্র বাদে ঠান্ডাতে বাড়ি, আমাদের বাড়ি ভুতনি, দুইটাই বাড়ি আছে। ভূতনিতে নামে মাত্র সেচমন্ত্রী এসেছিল, প্রশাসন 52টা নৌকার কথা ঘোষণা করেছে, অথচ খাতা কলমে নৌকা আছে। ভূতনির লোকের পারাবারের জন্য 50 টাকা করে নেওয়া হচ্ছে। আর সবচেয়ে দুঃখজনক, ভূতনিকে তো ডুবালো ভাসালো, ভূতনির দুর্দশার শেষ নেই মানুষের। সেখানে আজকে একটা গর্ভবতী মাকে, অর্থাৎ 25 বছরের বিউটি মণ্ডল, আজকে অন্তঃসত্ত্বা মাকে যখন 4টার দিকে তার যন্ত্রণা শুরু হয়, নৌকা খুঁজতে খুঁজতে পায়নি। কোথায় গেল 52টি নৌকা? প্রশাসন দায়ী ওই মৃত্যুর জন্য। 4টা থেকে রাত 8টায় সেই ভাড়া করা নৌকা 3000 4000 টাকা ভাড়া খুঁজতে খুঁজতে হয়রান হয় পরিবারের লোক, তার স্বামী। সেই 4টার দিকে নৌকা পেয়ে তখন 11টায় মালদা মেডিকেল হাসপাতালে যখন পৌঁছায় তার নিঃশেষ, অর্থাৎ তিনি মারা যান। সেই গর্ভবতী মা মারা যায়। এই নৌকা একমাত্র কারণ হচ্ছে নৌকা। এই প্রশাসন, ব্লক প্রশাসন, এই সরকারের সিস্টেম দায়ী। এইখানকার তোলামূল দুর্নীতিবাজের লোকেরা দায়ী। যে স্বাস্থ্য ব্যবস্থা কি অবস্থা, সেখানে স্বাস্থ্যকর্মীরা আছে, তাদেরকে খাতায় কলমে লিস্টে তালিকায় থাকে কে গর্ভবতী, কখন তার বাচ্চা প্রসব হবে, কোথায় গেছে, তাদেরকে এই জবাব দিতে এবং মৃত্যুর জন্য তারা দায়ী। আজকে যিনি বিউটি মণ্ডল 25 বছরের গর্ভবতী মা মারা গেছে, তার জন্য এই সরকার দায়ী, তার জন্য এই স্বাস্থ্য ব্যবস্থা দায়ী, তার জন্য ব্লক প্রশাসন দায়ী। একমাত্র নৌকার জন্য ম্যানমেড বন্যা তৈরি করলো এই সরকারি এই প্রশাসনই। আর এই ম্যানমেড বন্যার জন্য নৌকা দেওয়া হলো খাতা কলমে, মানুষের কাজের জন্য নৌকা দেওয়া হলো না, পৌঁছায়নি মানুষের কাছে। পার হেড 50 টাকা, আর তার জন্য নৌকার জন্য আজকে গর্ভবতী মায়ের মৃত্যু। এটার ব্যাপারে তো মাঝিদের সঙ্গে আমাদের যে এমএলএ আছে সাবিত্রী মিত্র মহাশয়া, তিনি, আমি, আমাদের পঞ্চায়েত সমিতি সবাই বসে আলোচনা করলাম, তাদের সাথে কথাও বলে দেখলাম। যেটা আমাদের পঞ্চায়েত বা সরকারিভাবে যেটা নৌকা দেওয়া, পঞ্চায়েত থেকে অ্যাকচুয়ালি দেওয়া নৌকা, এবার ওই নৌকাটা দেওয়া আছে। এবার প্রথমত ওদের লোকেশন মার্ক করা ছিল না, তো মেম্বাররা যেহেতু নিয়ে যাবে, বুধে বুধে পৌঁছে দেবে, তাদের ওটা যাতায়াতের জন্য প্রথমে ব্যবহার করতে শুরু করলো। তারপরে যখন দেখলো যে একটা যাত্রী যখন যাচ্ছে পারাপার হচ্ছে, তখন একজনের 50 টাকা করে নিচ্ছে ওরা। তো এই অ্যামাউন্টটা নেওয়ার জন্য আমাদের ম্যাডাম তাদের সাথে কথাও বলে, শুধু না, আমাদের যখন খাবার দাবার এখান থেকে যায়, মেম্বাররা নিয়ে যায়, এটা আমাদের না যারা ওইভাবে না। এবং সরকারি প্রকল্প থেকে, মানে ইয়ে থেকেও, খাদ্য থেকে এখন কিন্তু সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ জনসাধারণ, কি বলবেন?
না, এটা আমি বলতে পারবো না, তবে নৌকার মাঝিদের সাথে আমি কথা বলেছি। ওদেরকে একটা ইয়ে দেওয়া হয়েছিল, ম্যাডামও কথা বলেছিল যে তাদের যদি সরকারিভাবে করে দেওয়া হয় তো ওনারা রাজি হন না, কারণ ওদের তেল ভালোই পুড়ে আর কি, বেশ এলাকা জুড়ে ওদেরকে যেতে হয়, অনেক ভিতরে অবধি যেতে হয়, কখনো আবার তেলের দামটুকুও ওঠে না আর কি, এরকম সমস্যাও হয়। পয়সাও পাচ্ছে না, এগুলো অভিযোগ আছে। হ্যাঁ। এখন কি এই যে খাবার, সরকারি যে খাবার, সেই খাবারও ঠিকঠাক যাচ্ছে না, কি বলবেন? না, আমাদের এমএলএ থেকে শুরু করে আমাদের ডিএম স্যার, বিডিও সাহেব, আমাদের এসডিও সাহেব, আমাদের যত জেলা শাসক আছেন এবং ব্লক প্রশাসন আছেন, আমরা সকলেই সবসময় চেষ্টা করি আমাদের যতটা সরকারি পরিষেবা দেওয়ার চেষ্টা করি। তারপলিন থেকে শুরু করে আমাদের পুরো মানিকচকে 5টা অঞ্চল এফেক্টেড হয়ে আছে, সেখানে 32,000 তারপলিন দেওয়া হয়েছে। এটা আমি মনে করি সাফিসিয়েন্ট। তবুও সাধারণ মানুষের ক্ষেত্রে ভাবতে গেলে তাদের একটা ফ্যামিলিতে অনেকগুলো তারপলিনের দরকার হয়, জিনিসপত্র ঢাকারও ব্যাপার থাকে। দুটো ফ্যামিলি থাকলে তাদের মধ্যে মানে একটা পরিবারে দুটো যদি থাকে, থাকার ব্যবস্থা করা হয়, তার মধ্যে আমাদের 3-4টে করে তারপরে মানে থাকলে বেস্ট হয়। তো সেই সূত্রেই অভাব তাদের, আর এই দুর্যোগের সময় তো অভাব হবেই। যেমন ধরে নিন খাবার দাবারের ড্রাই ফ্রুট যাচ্ছে, তো সেই রকম তাদের হয়ে উঠছে না। রকম আকর্ষণীয় রাইড, শিশুদের জন্য থাকছে বিনোদনের ব্যবস্থা, সঙ্গে রসনা তৃপ্তি কিংবা পোশাক ও শৌখিন জিনিসের পসরা। দেশের বিভিন্ন রাজ্যের শিল্পীদের শিল্প নৈপুণ্যে ভরা সামগ্রী পেয়ে যাবেন সুলভ মূল্যে আমাদের স্টল থেকে। প্রতিদিন বিকেল 4টে থেকে রাত 10টা পর্যন্ত খোলা থাকবে মেলা। স্থান রায়গঞ্জ স্টেডিয়াম, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মেলায় আসুন, মেলা উপভোগ করুন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা। মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টের রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।